आपको हमको भारतीय जनता पार्टी से झंडा मिला। हम छत में लगाएंगे अपना 15 अगस्त को। हाँ 15 अगस्त को। साल में? कभी नहीं आया था, ये नया पहली बार मिल रहा है, अच्छा लग रहा है। क्या कहेंगे भारतीय जनता पार्टी को? बीजेपी जिंदाबाद। দাদা এবার এইদিকে যাও, এইদিকে এসো এসো। আগামী 15ই আগস্ট নিজের ঘরের সব থেকে উঁচু জায়গায় ভারতীয় জাতীয় পতাকা তুমি উত্তোলন করবে। বন্দে মাতরম। 14 তারিখ 30 আগস্ট। নমস্কার, আমি চিরঞ্জন, টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, এতে আমরা কিছু বলি না, এতে বলে জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়। রাত্রিবেলা, বুধবার রাত্রিবেলা আসানসোল 21 নম্বর ওয়ার্ডের শুভম পার্ক মোড় কেএসটিপি কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপে পাড়ায় পাড়ায় বিজেপি কর্মী সমর্থকেরা, মহিলা কর্মী, বিজেপি নেতৃত্ব মানুষের বাড়িতে ঠকঠক করছেন, তাদের কাছে পৌঁছেছেন। কি কারণ দেখুন প্রথমে ছবি। 14 तारीख 30 अगस्त तक हम लोग का घर घर तिरंगा, हर घर तिरंगा ये अभियान चल रहा है। इसका तहत हम लोग घर घर जा रहे हैं, सबको ये तिरंगा बांट रहे हैं, उन लोग को बोल रहे हैं कि अपना घर में सबसे जो ऊंचा जगह है हम लोग का जो राष्ट्रीय ध्वज है उसको आप फैलाइए कीजिए, फ्लैग होस्टिंग। 15 अगस्त को मोदी जी बोले हर घर तिरंगा, ठीक है, पूरा भारत की है हम लोग, ये आपको दे रहे हैं। आप নতুন সরকার আসার পর রাজ্যে এই প্রথম যে বিজেপি কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে তারা পতাকা দিচ্ছেন, তাদের হাতে পতাকা তুলে দিচ্ছেন এবং বলছেন, স্কুল ছাত্রী থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা সকলকেই বলছেন 15ই আগস্ট বিশাল করে বাড়ির সবচেয়ে উঁচু জায়গায় পতাকা উত্তোলন করতে। এবং এলাকার মানুষ বলছে এটাই প্রথম, এর আগে কখনো কিন্তু তারা এই জিনিস দেখেননি এবং তারা যথেষ্ট খুশি, বলছেন সরকারকে জিন্দাবাদ। শুনুন তাদের বক্তব্য। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। वंदे मातरम। আমাকে একটা পতাকা দিয়েছে স্বাধীনতার ইয়ের জন্য, তো সেটা আমার বাড়িতে টাঙাতে হবে 15 আগস্টের জন্য। এটা খুবই ভালো জিনিস, এই আর কি, সবাইকে নিয়েই আমরা ইয়ে করতে চাই। এর আগে এমন কেউ এসেছিল এত না, বছর এর ধরে? আগে কেউ আসেনি, এই বিজেপি দলের ইয়েটাই ইয়ে হয়েছে। নতুন সরকার আসার পরেই প্রথম হ্যাঁ, এরকম। নতুন সরকার আসার পরেই এটা হয়েছে, এইভাবে তো কোনোদিনই হয়নি এত বছর ধরে, এটাই প্রথম হলো। আমরা খুব খুশি এতে যে সবাইকে নিয়েই সবাই চলছে, ব্যাস। আর আমরা আমাদের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে এর প্রাক্কালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের উত্তর বিধানসভার যিনি এমএলএ আছেন মাননীয় কৃষ্ণেন্দু মুখার্জি, জেলা সভাপতি মাননীয় শ্রী দেবতনু ভট্টাচার্য মহাশয় এবং আমাদের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা মহাশয়ের নির্দেশে এবং বিশেষ উদ্যোগে আমরা হর ঘর তিরঙ্গার এই উদ্যোগ পালন করছি। আজ আমরা ইডিডিএ 213 নম্বর বুথে কেএসটিপি টাউনশিপে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা তাদেরকে আমাদের ভারতের জাতীয় পতাকা দিচ্ছি এবং তাদেরকে অনুরোধ করছি আগামী স্বাধীনতা দিবসে তারা যেন তাদের বাড়ির সবথেকে উচ্চ স্থানে আমাদের এই জাতীয় পতাকা উত্তোলন করেন এবং এই যে গর্ব, স্বাধীনতা পাওয়ার যে গর্ব, সেটা যেন আমরা ফিলিংসের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি এবং সেই দিনটিকে আমরা আনন্দ সহকারে পালন করতে পারি। আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি বলেছেন যে হর ঘর তিরঙ্গা। আমরা নিজের দিক থেকে যতটা পারছি প্রতিটা বাড়িতে তিরঙ্গা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গতে এই ঘটনা হয়নি। আমরা পশ্চিমবঙ্গতে অতীতকালে দেখেছি যে হানাহানির রাজনীতি চলেছে, প্রেম ভালোবাসার রাজনীতি চলে গেছে। প্রেমের সবচেয়ে বড় জায়গা হচ্ছে দেশপ্রেম, আর এই দেশপ্রেমের কারণে আমরা আজকে এই সংকল্প নিয়েছি ধাতকা এরিয়াতে 21 নম্বর ওয়ার্ডে যতটা পারি আমরা আমাদের দেশের রাষ্ট্রীয় ধ্বজকে লোকেদের কাছে পৌঁছে দিবার এবং তাদের কাছে অনুরোধ করছি যেন ওনারা নিজের বাড়িতে 15 আগস্টে ন্যাশনাল ফ্ল্যাগকে ধ্বজারোহণ করেন। এটাই আমরা সবার কাছে অনুরোধ করছি। बोलो
বন্দে মাতরম। যতদূর শোনা যায় শিল্পাঞ্চলে এরকম ঘটনা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। তিরঙ্গা যাত্রা হয়েছে বিভিন্ন জায়গাতে, রাস্তাতেও প্রচুর মানুষ হেঁটেছে তিরঙ্গা যাত্রাতে, কিন্তু 21 নম্বর ওয়ার্ডে কোথাও দোকানে দোকানে গিয়ে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে বুঝিয়ে তাদের হাতে মহিলা এবং বিজেপির কর্মী সমর্থকরা এই পতাকা তুলে দেওয়াকে একেবারে কিন্তু একত্রিত থাকার একটা বার্তা দিচ্ছে এবং দেশাত্মবোধ, জাতীয়তাবাদ, দেশপ্রেমের বিষয়টা কিন্তু প্রত্যেকের মনের মধ্যে একেবারে কঠিন ও কঠোর হয়ে উঠছে এবং 15ই আগস্ট খুব সুন্দরভাবে পালিত হবে এমনটাই কিন্তু বলছে বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো যে পর্যন্তই, আবার দেখুন আগামীকাল।